হরি ওম। ওম তৎসৎ। ঈশ্বর আছেন, তিনিই সত্য। বিজয়ার এই পুণ্যলগ্নে আমি আমার ছাত্র, শিষ্য, ভক্ত, পরিচিত, অপরিচিত সকলকে বিজয়ার শুভ আশীর্বাদ, শুভেচ্ছা ও কল্যাণ কামনা জানাই। আমাদের সনাতন ধর্মে বসুদৈব কুটুম্বকম, বিশ্ব ব্রহ্মাণ্ডের, শুধু পৃথিবীর নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীবসত্তা আছে সকলেই আমাদের কাছে কুটুম্ব, মানে আত্মার আত্মীয়। তাই সনাতন ধর্মে হিংসা, বিদ্বেষ, কুৎসা, নিন্দা, পরধর্ম নিন্দা, পরধর্ম অসহিষ্ণুতা এগুলো নেই। সনাতন ধর্মে যারা অনুসারী তাদেরকে 10টা বিষয় মেনে চলতে হয়। সেগুলোকে বলা হয় সনাতন ধর্মের 10 লক্ষণম, 10টা লক্ষণ। সেগুলো কি বলছি: ধৃতি, ক্ষমা, দম, স্থম, শোষম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, ক্রোধ, দশং ধর্ম লক্ষণম। প্রথম হচ্ছে ধৃতি, মানে ধৈর্য শক্তি। ক্ষমা, এই জিনিসটা সকলেই বোঝে। কেউ হয়তো দোষ করে ফেললো, অপরাধ করে ফেললো, তাকে কটু বাক্য না বলে, শাস্তি না দিয়ে, মারপিট না করে, গলা না কেটে, কতল না করে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করলে কী হবে? তার ফলটা মহৎ। কেমন? পথ ভুলে গিয়েছিল, আবার এসেছে ফিরে। কোরআনের বাণী। তারা ভুল করে ভুল পথে চলে গিয়েছিল, আবার সুপথে, সৎপথে ফিরে এসেছে। এই আসার সুযোগটা হচ্ছে ক্ষমা। দ্বিতীয় ক্ষমা, দমশ্চ। দম হচ্ছে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য মানে অহংকার। এই 6টা রিপু এবং 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেগুলোর দ্বারা আমাদের মোহের উৎপত্তি হয়, সেগুলো কিন্তু জড়বস্তু। সেগুলোকে অ্যাক্টিভ করে, সক্রিয় করে, তার নাম হচ্ছে মন। মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। মনের ইচ্ছায় তারা ব্যতিব্যস্ত হয়ে চলে। মোবাইলাইজেশন শুরু হয়, মোবাইলিটি শুরু হয়, তারা অ্যাক্টিভ হয়। সেটা এইগুলোকে বশীভূত করা, দমন করা, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করে সৎ
মানুষ হওয়া এটা হচ্ছে দম, এটা হচ্ছে দমের লক্ষণ। অষ্টম, অষ্টম হচ্ছে ত্যাগ করা। আমাদের বেদান্তে আছে তেন ত্যক্তেন ভঞ্জিতা মাগৃদ কশ্যদিধনম, ত্যাগের সঙ্গে ভোগ করো, বড় ধনে লোভ করবে না। এটা বেদান্তের অমোঘ বাণী। কাজে এই যে অস্ত্র বা ত্যাগ ধর্ম, এটাতে কী হবে? তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী খেতে না পারলে, বস্ত্র অভাবে বস্ত্র পরতে না পারলে, দারিদ্র্যবশত সন্তানদের শিক্ষা দিতে না পারলে, বাসস্থানের অভাবে রোদ বৃষ্টি জলে কষ্ট পেলে, তোমার সাধ্য মতন তুমি তাদেরকে সাহায্য করে তাদেরকে তোমার বন্ধুর মতো লালন পালন করো। সে তোমার পরিচিত না হলেও করো, পরিচিত হলেও করো, বন্ধুবান্ধব হলেও করো, তোমার যদি শত্রু হয় তাহলেও তাকে করো। এ হচ্ছে যে অস্ত্র। এটা কিন্তু একটা সামাজিক ধর্ম। সমাজকে সচল রাখতে হলে, স্বাভাবিক রাখতে হলে এটা করতে হবে। করলে কী হবে? সেই ব্যক্তিগুলো তুমি যখন কখনো কোনো বিপদে পড়বে, অসহায় পড়বে, তাহলে তোমার পাশেও দাঁড়াবে। সে ত্যাগের কথা বলছি, দানের কথা বলছি। আর এই যে দান করবে, এটা প্রতিদানের আশা করবে না। এই দান হচ্ছে 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তুমি এমনভাবে দান করবে, ডান হাতে দান করে বামে নাহি জানে, তার সমদাতা নেই এই ত্রিভুবনে। হাতান্তের মতো দান করবে। ঢাক ঢোল পিঠে দান করাটা হচ্ছে রাজসিক। আর সামান্য কিছু দান করে অসাধারণ দানের প্রচার করাটার নাম হচ্ছে তামসিক। সুতরাং তুমি যেটা দান করছ সেটা তুমিই জানবে আর গ্রহীতা জানবে, তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। এমনকি তোমার স্ত্রী হোক, পুত্র হোক, কন্যা হোক, বাবা হোক, মা হোক, কেউ জানবে না, শুধু তুমিই জানবে। এবং এককালে তুমি তা ভুলেও যাবে, মনে রাখবে না। এই হচ্ছে দানের কথা বললাম, অস্ত্রের কথা বললাম। শোষম, শোষম মানে হচ্ছে শুচি পবিত্রতা। সব সময় হাত পা মুখ ধুয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে সভ্য মানুষের মতো চলতে হবে, শুচি পবিত্র থাকতে হবে। কেন থাকতে হবে? সেটা হচ্ছে আমরা সকলে ক্ষণস্থায়ী জীবনের জন্য এই পৃথিবীতে এসেছি।
দেখো, সদ্যজাত শিশু পর্যন্ত মারা যাচ্ছে, এমনকি মাতৃগর্ভের সন্তান মারা যাচ্ছে। আবার কেউ 100 বা 100 বছরের বেশিও বাঁচছে, কেউ 40 বছর, 30 বছর, শিশুকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বার্ধক্যকালে মারা যাচ্ছে। আমরা সবাই মর্টাল, ম্যান ইজ মর্টাল। তাহলে মনন চিন্তা রাখতে হবে। গৃহীতৈব কেশেষু মৃত্যু না ধর্মমাচরে, মৃত্যু তোমার কেশে ধারণ করে আছে, এই ভেবে তুমি এই ধর্মকর্ম করবে। সুতরাং ওই আমার বেশি বয়স হলে তারপরে ঈশ্বরকে ডাকবো, ধর্মকর্ম করব, এই করব, সে করব, এগুলো বাতুলতা মাত্র, এগুলো ছেড়ে দাও। ইন্দ্রিয় নিগ্রহ, ওই যে আগে বললাম, পঞ্চকর্মেন্দ্রিয় এবং তার পরিচালক মন, তারকে বশীভূত রাখা, কন্ট্রোল করা। না হলে তারা তোমার মন চঞ্চল করে দিবে, আকাশের দিকে, কুকাশের দিকে পরিচালিত করবে। ওই নারী ধর্ষণ, অমুক তমুক, চুরি ডাকাতি, হাজাক, পণবন্দি করা, এগুলোর দিকে পরিচালিত করবে। তাই এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপর হচ্ছে ধী, ধী মানে বুদ্ধি। তোমাকে বুদ্ধিমান হতে হবে, বোকা হলে চলবে না। বোকা হলে চালাকরা শুধু শুকিয়ে নেবে। তারপরেরটা হচ্ছে বিদ্যা, তোমাকে বিদ্যান হতে হবে, নাহলে তুমি বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, পুরাণ, মহাভারত, এগুলো পড়তে পারবে না। ওগুলোতে যে বিশাল মহাসিন্ধুর মতো জ্ঞান বিচলিত হয়েছে, সেগুলো উপলব্ধি করতে পারবে না। তাছাড়া আধুনিক বিদ্যান হতে হবে। বিজ্ঞান মানুষ করছে, বিজ্ঞানকে জানতে হবে, দর্শনকে জানতে হবে, সাহিত্যকে জানতে হবে, কলাকে জানতে হবে, সংস্কৃতিকে জানতে হবে। এই হচ্ছে বিজ্ঞান, বিদ্যা। তারপরে হচ্ছে সত্যম, সত্যবাদিতা, কঠোরভাবে পালন করতে হবে। এই সত্য পালন করতে যদি তোমার মৃত্যুদণ্ড হয়, সেটাকে বরণ করে নেবে। তাহলে ওই অপঘাত মৃত্যুর মতন বা ইয়ের মতন তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। সত্যের জন্যেই তুমি স্বর্গ লাভই হবে। স্বর্গ নরক সে আমাদের কল্পনার বিষয়। আবার সেটা ক্ষণস্থায়ী ট্রানজিট ক্যাম্প, ওটা চিরস্থায়ী নয়। মেয়াদ ফুললে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে, আবার জন্ম নেবে। পুনর্জন্মবাদী আমরা সনাতনীরা। তাই সনাতন ধর্মে অন্য কোনো ধর্মকে হিংসা করা নিষিদ্ধ। তুমি জানতেও পারবে না মৃত্যুর পর তুমি কোন ধর্মে, কোন বংশে, কোন পরিমাণে জন্মগ্রহণ করবে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে অনুশীলন করেছেন এবং সকলকে বলেছেন যত মত তত পথ। সুতরাং এটা হচ্ছে বৈদিক সনাতন ধর্মের কথা, মূল কথা। সর্বশ্রেষ্ঠ হচ্ছে অক্রোধ। অক্রোধের ব্যাপারটা তো বুঝেছ, ক্রোধকে বর্জন করতে হবে,
হৃদয় সভা সকল অনর্থের মূল। এগুলো করলে কি হবে? ধর্মে ধর্মে হানাহানি হবে না, জাতিতে জাতিতে হানাহানি হবে না, মানুষে মানুষে হানাহানি হবে না। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহে, মহামারীতে, রোগে শোকে যা মানুষ মরেছে তার থেকে অনেক বেশি মানুষ মরেছে ধর্মীয় হানাহানিতে। মুসলমান মুসলমানকে মারছে, হিন্দু হিন্দুকে মারছে, খ্রিস্টান খ্রিস্টানকে মারছে, ইহুদি ইহুদিকে মারছে, বৌদ্ধরা বৌদ্ধদেরকে মারছে। শুধু মারান, বাঁচাবার প্রচেষ্টা নেই। কতল করো, মারো, লুটপাট করো, তার স্ত্রীকে নিয়ে এসো, আমি ভোগ করি। এই যে উন্মত্ততা, এটা কি কখনো মানুষের ধর্ম হতে পারে? এটা কি স্বর্গ বেহেশতে কেউ যেতে পারে? নইব নইবচ। আর শোনো, আসল কথাটা এবার বলি। আমি কিন্তু ঢাকাতে থাকতে ইসলামিক ফাউন্ডেশনে আরবি শিক্ষা করেছিলাম। ওখানে ভর্তি হয়ে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে ওই ইনস্টিটিউটটা, ওখানে ভর্তি হয়ে আমি আরবি শিক্ষা করেছিলাম। তখন আমি আয়ুর্বেদের উপর গবেষণা শেষ করে দেখছিলাম ইউনানি শাস্ত্রের মূল ভাষা আরবি, কোরআন হাদিস এগুলো আরবি ভাষায় লেখা। ওগুলোতে আমি কী কী ভেষজের সন্ধান পাবো? আমি অন্য কোনো উদ্দেশ্যে করিনি। আমি সেখানে আল্লাহকে খুঁজতে যাইনি, কারো বন্দনা করতে যাইনি। আমি গিয়েছি একজন গবেষকের আদর্শ নিয়ে। আমি গবেষণা করেছি, তারপর যেইখানে যেইগুলো পেয়েছি সেগুলো আমি আমার গবেষণা গ্রন্থে তুলে ধরেছি। কিন্তু কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি। তার তাফসীর আমি পড়েছি। আমি খ্রিস্ট ধর্মকে জানার জন্য বাইবেল পড়েছি। আমি সৎ ব্রাহ্মণ কুলীন ব্রাহ্মণ কুলের সন্তান আমি করেছি, কারণ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চরণাশ্রিত। মা শারদামণির পরম্পরায় আমি দীক্ষিত। সে দীক্ষা নিয়েছি আমি রাজগীর থেকে। রাজগীরে মা শারদামণির সাক্ষাৎ এক শিষ্যের আশ্রম পেলাম তীর্থ করতে গিয়ে। সেখান থেকে আমি মা শারদামণির চরণে আশ্রয় নিয়েছি। আমি সর্বত্যাগী সন্ন্যাসী, কারো প্রতি আমার কোনো মোহ নাই, মায়াও নাই। সন্ন্যাসীর মায়া মমতা থাকতে নেই।
আপন পর থাকতে নেই, শত্রু মিত্র থাকতে নেই। ঈশ্বর যেমন নিরপেক্ষ, তার মতন তার আদর্শকে অনুসরণ করতে পারলে সে সন্ন্যাসী হতে পারে। শুধু গেরুয়া বস্ত্র পরলেই সন্ন্যাসী হওয়া যায় না, আর সারাদিন তাপ জপ নিয়ে থাকলেও সন্ন্যাসী হওয়া যায় না। বড় কঠিন ধর্ম সন্ন্যাসের ধর্ম। সুতরাং ত্রিপিটক আমি পড়েছি বৌদ্ধ ধর্মের। ঢাকাস্থ ধর্মরাজের যে বৌদ্ধবিহার, বাংলাদেশে এটি সবচেয়ে বড় বৌদ্ধবিহার। সেখানকার প্রধান ছিলেন বিশুদ্ধানন্দ মাহাথের মহারাজ। আমি তার মানস সন্তান। তিনি আমাকে বলতেন, তুমি আমার মানস পুত্র। তার পরিচালিত বাংলাদেশ সংস্কৃত পালি বোর্ডের আমি সদস্য এবং যুগ্ম পরিচালক ছিলাম। আমি অনেক কাজের সঙ্গে জড়িত ছিলাম। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, এগুলোর অনেক সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত ছিলাম। বাংলাদেশের যে আয়ুর্বেদের স্বর্ণযুগ, সেটা আমার হাতে গড়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাকে বাংলাদেশের পিজি হাসপাতাল 1978 সালে নিয়ে গিয়েছিলেন রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। যে গবেষণা ইনস্টিটিউট করেছিলেন, সেটার দায়িত্ব দিয়ে আমাকে নিয়ে গিয়েছিলেন। সেটা আমি করেছি গবেষণা। সেই গবেষণার সোনার ফসল আজকের মিরপুরের সরকারি ইউনানি আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ ও হাসপাতাল। আমি প্রাইভেট কলেজ করেছি, ঢাকার নূর মসজিদ আয়ুর্বেদিক কলেজ। ওটার আমি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। 18 বছর সেটা আমি চালিয়েছি। তারপর ওটার সঙ্গে সঙ্গে করেছি ঢাকা সংস্কৃত কলেজের স্থাপনা। সেটার প্রতিষ্ঠাতা আমি এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষও আমি। এটা সব করার পরেও জাতিসংঘের কাজ করা, মানে হুয়ের কাজ করা বড় কঠিন পরিশ্রম। 24 ঘন্টা কাজ করতে হয়। এতে আমার পরপর 2 বার ওখানে হার্ট অ্যাটাক হয়ে যায়। প্রথমবার আমি শেরেবাংলা নগরের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসা হয়। দ্বিতীয়বার পিজি হাসপাতালের বিখ্যাত ডাক্তারের শরণাপন্ন হই। তিনি ঘোষণা করলেন আমার আয়ু আছে আর 5 দিন। ওই কথা ঘোষণার পর আমি আমার নিজের বাড়িতে চলে আসি, কলকাতার খড়দহের। আমার নিজের বাড়ি। এই খড়দহের থেকে আমাকে নিয়ে গিয়েছিল, আমি খড়দহে আবার ফিরে আসি। এখানে এসে চিকিৎসা করে আমার হার্টের 2টো ব্লক ধরা পড়লো। তো আমি বললাম যে আমি এগুলো অপারেশন করব না। আমি ঢাকাতে প্রচুর রোগের
হার্ট ব্লক মেডিসিনে সারাই ফেলেছি। শুনে ডাক্তাররা অবাক হয়ে গেলেন। আরজি করের প্রফেসর বেশ, তাহলে মহারাজ আপনি তাই করুন। আমি ওষুধ তৈরি করলাম, করে 2 বছর খেলাম। হৃৎচিন্তামণি নামক একটা বড়ি আছে আয়ুর্বেদে, বিখ্যাত ওষুধ, ওটা খেলাম 2 বছর। তারপরে আবার পরীক্ষা করে দেখা গেল যে আমার হার্টে কোনোদিন কোনো অসুখ হয়েছিল ওরকম কোনো প্রমাণ নেই। ডাক্তার অবাক। সেই কথাই বলছি। তাহলে এটা বলার কারণ হচ্ছে আমি আয়ুর্বেদের স্বর্ণযুগের প্রতিষ্ঠাতা বাংলা। সেখানে আমি নূর মজিদ আয়ুর্বেদিক কলেজ করার পর হিন্দু কবিরাজরা আমার উপর খেপে গেল। সাধনা ওষুধালয়ের ব্রাঞ্চের কিছু কিছু কবিরাজ আমার কাছে মানে অভদ্র ভাষায় চিঠি লিখতে আরম্ভ করলো। চিঠিতে আমাকে শুয়োরের বাচ্চা পর্যন্ত বলল যে তুমি আমাদের বৈদিক বিজ্ঞানকে ইসলামীকরণ করেছ, কাজে তোমাকে আমরা হিন্দু ধর্মের থেকে বহিষ্কার করলাম। আরে বেটা, ধর্মের থেকে বহিষ্কার করার তুই কে? অথচ আমি সাধনা ওষুধালয়ের অ্যাডভাইজার ছিলাম, এপির অ্যাডভাইজার ছিলাম, শক্তির অ্যাডভাইজার ছিলাম। আমি ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারতাম, চাকরির থেকে বরখাস্ত করে দিতে পারতাম। আমি করিনি, কারণ আমি যে সনাতনী। তারপর আমি যখন এখানে এসে গেলাম, এসে গিয়েও আমি বসে নেই, সুস্থ হয়ে এখন পর্যন্ত, এখন আমার বয়স হচ্ছে 79 বছর চলছে, এখনো আমার লেখা 2টি পুস্তক গ্রন্থ প্রেসে আছে, আরও গ্রন্থ লিখতেছি। মাঝখানে চোখের অসুখে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলাম। চোখের কয়েকটা নামকরা হাসপাতালের সঙ্গে আমি দীর্ঘকাল জড়িত ছিলাম। তারা চেষ্টা করেছে, কিছু করতে পারেনি। পরে আমি মহাত্রিপালাজ্য ঘৃত আয়ুর্বেদের সেটা সংগ্রহ করলাম কোট্টাকল কোম্পানির থেকে, কেরলের। ওটা খেয়ে ম্যাজিক অ্যাকশান হয়ে গেল। আমি চোখে এখন বিনা চশমায় আগের মতনে পড়তে পারি, লিখতে পারি। এর চেয়ে আয়ুর্বেদের গৌরবের কথা আর কী বলবো। আমি আয়ুর্বেদের সঙ্গে ওয়েস্টার্ন মেডিসিনে লেখাপড়া করেছি আমার শিক্ষা জীবনে, কিন্তু কোনো রোগীর প্রেসক্রিপশানে আমি একটা প্যারাসিটামল লিখি না। যখন দেখেছি তার আধুনিক চিকিৎসার শরণাপন্ন হওয়া উচিত, সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছি বা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আয়ুর্বেদে যতটুকু সম্ভব সেটুকু আমি করেছি, এর বাইরে আমি চেষ্টা করিনি। তাই আবার ফিরে আসছি ধর্মের কিচ্ছা নিয়ে। এই যে বললাম, আমি এতগুলো ধর্ম আমি অনুশীলন করেছি, লেখাপড়া করেছি, তাদের পণ্ডিতদের সঙ্গে আলোচনা করেছি,
আমি সারবস্তুটা বুঝতে পেরেছি, কোনো ধর্মই ঈশ্বরের সৃষ্টি না, সকল ধর্মই মানুষের সৃষ্টি। মানুষের প্রয়োজনে মানুষকে মনুষ্যত্ব বিকাশের জন্য ধর্মগুলোর প্রসারণ করেছেন, আবিষ্কার কিন্তু কেউ করেন না, এগুলো প্রসারণ করেছেন। আমাদের সনাতন ধর্মের যারা প্রসারণ করেছেন তাদের সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। বেদে তো একটা, দুটা, তিনটা ঋষি নন। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই বেদগুলো, চারটা বেদ রচনা করেছেন অসংখ্য ঋষি। বেদান্তে সৃষ্টির 108টা বেদান্ত বা উপনিষদ অনেক ঋষির ধ্যানের ফসল। 18টা পুরাণ সেও ব্যাসদেবের রচনা। মহাভারত ব্যাসদেবের রচনা। তো আমাদের সনাতন ধর্মের এত বিস্তার, এত গণতান্ত্রিক ব্যবস্থাপনা অন্য কোনো ধর্মে পাবে না। আর তাই বলে সনাতন ধর্মের উপর বারবার নির্যাতন এসেছে, আক্রমণ এসেছে, প্রতিহিংসা এসেছে, ধ্বংসযজ্ঞ এসেছে। তাই বলে কি সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে গেছে? এখনো বিশ্বে প্রায় 150 কোটি লোক সনাতন ধর্ম অবলম্বী। সনাতন ধর্ম রাগের ধর্ম নয়, ক্রোধের ধর্ম নয়, হিংসার ধর্ম নয়, মানবতাবাদী, মনুষ্যত্ববাদী, মানবিক ধর্ম। তাই এই ধর্ম মানুষের সভ্যতার উষাকালে শুরু হয়েছে এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন এই ধর্মও থাকবে। আর পৃথিবীর কোনো দিনই কিয়ামত হবে না। পৃথিবীর এত নর্মাল সংগঠন নয় যে এটা ভূমিকম্পে লুপ্ত হয়ে যাবে, ঢলে লুপ্ত হয়ে যাবে, সমুদ্র গ্রাস করবে। এগুলো সব আজগুবি কথা, এগুলো কোনো বিজ্ঞান ভিত্তি নেই। পৃথিবীতে সৃষ্টি হয়েছিল বিজ্ঞানে। বিজ্ঞান পৃথিবীকে ধরে রাখবে, পৃথিবীও বিজ্ঞানকে ধরে রাখবে। আর বিজ্ঞান চলে দর্শনের দ্বারা। দর্শন যতদিন থাকবে মানুষ ততদিন মনুষ্যত্বকে ভুলতে পারবে না। এই হচ্ছে আমার কথা। তা আমি সনাতন ধর্মীয়দেরকে আশ্বাস দিয়ে বলছি, আমি সর্বত্যাগ সন্ন্যাসী। লেখাপড়ার জীবনে যতটুকু করতে পেরেছি শুধু মানবতার জয়গানই শিখেছি। আমাদের স্বামী স্বরূপানন্দজি
একটা চরম কথা বলেছেন। তিনি বলেছেন, আবার আসিব, আবার হাসিব, আবার গাহিব গান, শুধু বলিবারে পরহিতরে নিজেরে করিতে দান। এই হচ্ছে সনাতন ধর্মের আসল বৈশিষ্ট্য। সবার মঙ্গল কামনা করে আমি এইখানেই শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণদেব বশিষ্যতে। ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই, তার ক্ষয় নাই। ওম শান্তি।